আমরা আজকে সময় কাটাচ্ছি একদম যমুনার চরে, যাকে বলে চরাঞ্চল। দেখতে পাচ্ছেন নিচে বালু, আর আমার সামনে এখন যমুনা নদী। এই সামনে আছে যমুনা নদী, আমি যমুনা নদীর পিছন সাইডে মানে চরে দাঁড়িয়ে আছি। এই যে দেখতে পাচ্ছেন যমুনা নদী বয়ে চলেছে। যমুনা নদী ও পাশে আছে বেশ কিছু চর, এবং এই যে যমুনার চরে দেখুন চাষ হচ্ছে। এই গাছগুলোর নাম কি জানেন আপনারা? বলতে পারেন কি কেউ? অনেকেই বোধহয় আগে দেখেছেন, অনেকেই হয়তো দেখেননি। এগুলো হচ্ছে বাদাম গাছ। আমরা যে বাজার থেকে চীনা বাদাম, বাদাম ভাজা খাই, এগুলো হচ্ছে সেই বাদাম। একদম বালু, একদম বালু মাটি। দেখুন মাটির কালার দেখুন, একদম সাদা বালু মাটি, তারপরও বাদাম অনায়াসে হচ্ছে এই বালু মাটিতে। আর বালু মাটিতে আপনি এই যে এগুলো হয়, এই যে সন গাছ বোধহয়, এগুলা সন টন হয়। আর এই যে এখানে কিছু গাছ দেখুন, ঝাউ গাছ। এই যে ঝাউ, এটা বোধহয় একটা ঝাউয়ের বাগানের মতো, মানে এইটা অনেক ঝাউ গাছ এখানে, অনেক আপনি হয়েছে, কেউ লাগায়নি। এই যে দেখুন, আমি জমিটা যদি একটু পিছন ক্যামেরা দিয়ে দেখাই, এই পুরো জমিতে শুধুমাত্র বাদাম গাছ। আর এই যে এটা তো প্রাকৃতিক ক্লিপের গাছ, এটা আপনি হয়। আর ঝাউ গাছ দেখুন, কত ঝাউ গাছ, কত ঝাউ গাছ, এগুলো লাগানো হয়নি, আপনি এখান থেকে হয়েছে। আর চরে কিন্তু কিছু চাষও হয়, যে চাষাবাদ হয় শস্যের ভিতর, যেমন ভুট্টা হয়েছে, দেখতে পাচ্ছেন ভুট্টা। এই যে ওই সামনে যতদূর চোখ যাচ্ছে অনেক কাঠের গাছ রয়েছে এবং ভুট্টা রয়েছে। ভুট্টাটা বেসিক্যালি বেশি এখানে আবাদ হয়, মানে চরাঞ্চল হলেও ভুট্টার আবাদটা বেশি হয়। যমুনার চরে সবসময় ঠান্ডা, মানে বাতাসটা বিরাজ করে, যেমন এখন একটা দমকা বাতাস লাগছে। এবং যমুনা নদী প্রতি বছরই ভাঙে, অল্প অল্প করে অনেকখানি এলাকা ভেঙে যায়। ভাঙতে ভাঙতে মানে স্থলভাগের অংশ কমতে থাকে, নদী গর্ভে চলে যায়, আবার ওপারে চর জাগে, এভাবেই চলতে থাকে। এই যে দেখতে পাচ্ছেন ওই যে দূরে, ওগুলো কিন্তু চর, মাঝখানে যমুনা নদী, ওই যে দেখতে পাচ্ছেন।